ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে অনুষ্ঠিত হল বিএনপির চট্টগ্রাম মহাসমাবেশ। দীর্ঘ ২০ বছর পর চট্টগ্রামে তারেক রহমানের আগমন ঘিরে পুরো নগরী ছিল উৎসবমুখর। এদিন নগরী পলো গ্রাউন্ড মাঠে দলের চেয়ারম্যান তারেক রহমানের কাছে ক্যাপিটাল সিটি খ্যাত চট্টগ্রামের উন্নয়নে তার পরিকল্পনার কথা তুলে ধরতে দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য দেন চট্টগ্রামের বিএনপির গুরুত্বপূর্ণ নেতারা। সমাবেশে বিএনপির চট্টগ্রামস্থ কেন্দ্রীয় নেতা ছাড়াও বক্তব্য রাখেন চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় বিভিন্ন আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীরা। লক্ষ কোটি বেকারের জন্য বেকার ভাতা প্রদান করবেন নির্দিষ্ট সময়ের জন্য। তিনি কৃষকের জন্য কৃষক কার্ড, সবার জন্য স্বাস্থ্য কার্ড এবং দরিদ্র পরিবারের জন্য ফ্যামিলি কার্ড প্রবর্তন করবেন। এ সময় তারা নিজেদের পক্ষে ভোটের প্রচারণাকে গুরুত্ব না দিয়ে দলীয় প্রধানের প্রতি চট্টগ্রামের উন্নয়নের রূপরেখা প্রত্যাশা করে বক্তব্য দেন। দুর্নীতির বিরুদ্ধে আমাদের এমন একটা অবস্থান থাকতে হবে যে অবস্থান গত ৫৪ বছরে আমরা কোনো না কোনো ভাবে নিতে পারি নাই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী থেকে শুরু করে যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের প্রার্থী সাইদ আল নোমান সহ দলটির নানা পর্যায়ের নেতারা চট্টগ্রামের নানাবিধ উন্নয়নে দলীয় প্রধানের দৃষ্টি আকর্ষণ করেন। বাণিজ্যিক রাজধানী ইনশাআল্লাহ বিএনপি আগামী ১২ তারিখে নির্বাচনে আপনাদের সমর্থনে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে খালেদা জিয়ার সেই উদ্যোগ যত দ্রুত সম্ভব আগামী বিএনপি সরকার সেটিকে বাস্তবায়ন করবে। সমাবেশে বিএনপি নেতারা বিগত ১৬ বছর ধরে চট্টগ্রামকে অবহেলার চোখে দেখা হয়েছে অভিযোগ করে চট্টগ্রামের উন্নয়নে বিএনপির নানা অবদানের কথাও তারা তুলে ধরেন। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ, চট্টগ্রাম।